Control, this is Darkstar Heavyweight. SR-71 ব্ল্যাকবার্ড পৃথিবীর ইতিহাসে সবথেকে দ্রুতগতির গোয়েন্দা বিমান, যা শব্দের গতির 3.2 গুণ গতিতে ছুটতে সক্ষম ছিল। সোভিয়েত ইউনিয়নের 200 যুদ্ধ বিমানকে গতির জোরে পরাস্ত করেছিল বিমানটি। মার্কিন বিমান বাহিনীর এই বিমানটি তৎকালীন সোভিয়েত সেনাবাহিনীর জন্য ছিল এক আতঙ্কের নাম, যার 24 বছরের সার্ভিস লাইফে 4000-এর বেশি মিসাইল মিলে ধাওয়া করেও কখনো তাকে ধরতে পারেনি, আসতে পারেনি নাগালের কাছেও। কেননা এই বিমানের গতি ছিল মিসাইলের চেয়েও কয়েক গুণ বেশি। বিমানটি ভূমি থেকে 85,000 ফুট উপর থেকে তুলে নিতে পারত ভূমিতে থাকা যে কোনো ক্ষুদ্র জিনিসের ছবি। যুক্তরাষ্ট্র সোভিয়েত ইউনিয়ন যুদ্ধের সময় গুরুত্বপূর্ণ গোয়েন্দা বিমান হিসাবে কাজ করত বিমানটি। সোভিয়েত ইউনিয়নের আকাশে প্রবেশ করে গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনার ছবি থেকে অত্যন্ত দ্রুতগতিতে চলতে থাকা গুরুত্বপূর্ণ ব্যক্তিদের গাড়ির নাম্বার প্লেটের ছবি পর্যন্ত তুলে নিত বিমানটি। 1964 সালে মার্কিন বিমান নির্মাতা প্রতিষ্ঠান লকহিড কর্পোরেশন SR-71 বিমানটি তৈরি করে, যার ডাকনাম ছিল ব্ল্যাকবার্ড। ঘন্টায় প্রায় 3540 কিলোমিটার গতিতে ছুটতে পারত বিমানটি। এত দ্রুত গতির জেট ইঞ্জিন চালিত বিমান পৃথিবীতে আর একটিও তৈরি হয়নি। এই অদ্ভুত বিমানটির ডিজাইন করেছিলেন ইঞ্জিনিয়ার ক্লেয়ার জনসন। মাত্র 1 ঘন্টায় 1 লাখ বর্গমাইল এলাকা সার্ভে করতে পারত বিমানটি। ব্ল্যাকবার্ডের ক্যামেরা এতটাই আধুনিক ছিল যে রাস্তায় ঘন্টায় 200 কিলোমিটার গতিতে চলতে থাকা গাড়ির নাম্বার প্লেটের ছবি 85,000 ফুট উচ্চতা থেকে নিখুঁতভাবে তুলে নিতে পারত। তখনকার যুগে জিপিএস প্রযুক্তি ছিল না, আবার 33,000 ফুট উচ্চতায় কম্পাস ভিত্তিক নেভিগেশন সিস্টেম পৃথিবীর ম্যাগনেটিক ফিল্ডের কারণে ভুল রিডিং দিত। তাই ব্ল্যাকবার্ড আকাশের তারা দেখে পথ চলত। কি অবাক হলেন? SR-71-এ ব্যবহার করা হয়েছিল অ্যাস্ট্রো এনার্শিয়াল নেভিগেশন সিস্টেম। এই সিস্টেমে ছিল ব্লু লাইট নামে এক ধরনের স্টার ট্র্যাকার, যা কিনা আকাশে 100টি তারার অবস্থানের সাপেক্ষে বিমানের অবস্থান নির্ণয় করে সঠিকভাবে বিমান চালাতে সহায়তা করত। SR-71-এর বডি 75% টাইটানিয়ামের তৈরি ছিল, ফলে এটি নির্মাণের সময় যুগানের তুলনায় প্রচুর চাহিদার সৃষ্টি হয়। তৎকালীন সময়ে এই মূল্যবান ধাতুর প্রধান রপ্তানিকারক ছিল সোভিয়েত ইউনিয়ন। কিন্তু ব্ল্যাকবার্ড ছিল একটি অতি গোপনীয় প্রজেক্ট। এত বিপুল সংখ্যক টাইটানিয়াম কিনতে গেলে সোভিয়েত গোয়েন্দা সংস্থা কেজিবি সন্দেহ করবে। তাই মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ দেশে বিদেশে বেশ কিছু ভুয়া কোম্পানি তৈরি করে। তাদের মাধ্যমে সোভিয়েত ইউনিয়ন থেকে কেনা ধাতু দিয়ে এমন বিমান তৈরি করে যা সোভিয়েত ইউনিয়নের উপরেই গোয়েন্দাগিরির কাজ করত। তৎকালীন সোভিয়েত ইউনিয়নের কোনো মিসাইলের সাধ্য ছিল না ব্ল্যাকবার্ডকে ধ্বংস করার। 1887 সালে লিবিয়ার আকাশে মিসাইল ফাঁকি দেওয়ার সময় একটি ব্ল্যাকবার্ড মিগ 3.5 মাত্রার গতি তুলে বিশ্ব রেকর্ড করে। সর্বমোট 32টি ব্ল্যাকবার্ড তৈরি করা হয়েছিল, যার 12টি বিভিন্ন দুর্ঘটনায় ধ্বংস হয়, তবে একটিও শত্রুর হাতে ধ্বংস হয়নি। অতি উচ্চতায় অতি উচ্চ গতিতে চলার কারণে ব্ল্যাকবার্ডের পাইলটদের নভোচারীর মতো এয়ার প্রেশার স্যুট পরিধান করতে হতো, যা ককপিটে প্রেশার নিয়ন্ত্রণ সিস্টেমের সাথে সম্পর্কযুক্ত থাকত। SR-71 ছিল প্রথম যুগের স্টেলথ বিমান। এর রাডার ক্রস সেকশনের মান ছিল মাত্র 10 স্কয়ার মিটার। আজকের যুগে এটা সাধারণ ব্যাপার হলেও 50 বছর আগে এটাই ছিল বিস্ময়। SR-71 মার্কিন এয়ারপোর্ট থেকে অবসর নেওয়ার পর নাসার মহাকাশ গবেষণা প্রোগ্রামেও ভূমিকা রেখেছিল। আধুনিক ড্রোন ও স্পাই স্যাটেলাইটের যুগে এই বিমানের চাহিদা শেষ হয়ে গিয়েছে এমনটি ভাবার কোনো কারণ নেই। যুক্তরাষ্ট্র বহু আগে থেকেই ব্ল্যাকবার্ডের আপডেট ভার্সন SR-72 নিয়ে কাজ করছে। সব কিছু ঠিকঠাক থাকলে আগামী 2025 সালে এটি আকাশে উড়বে। তবে ব্ল্যাকবার্ড ছিল তার যুগের তুলনায় কয়েক গুণ এগিয়ে থাকা কিংবদন্তি। এর সমতুল্য কোনো বিমান আজ অবধি কোনো দেশ তৈরি করে দেখাতে পারেনি। ব্ল্যাকবার্ডকে এভিয়েশন ইঞ্জিনিয়ারিং জগতের বিস্ময় হিসেবে আখ্যায়িত করা হয়। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে বন্ধুদের কাছে পৌঁছে দিন। আপনাদের একটি লাইক এবং কমেন্ট আমাদেরকে নতুন নতুন ভিডিও তৈরি করতে অনুপ্রেরণা যোগায়। ধন্যবাদ।